টাকার লোভে পরে সরকারের পাছাটা গোলাম হয়ে গেছে। এইগুলো আমাদের বলিয়েন না। আমরা সব সময় আপনারা এগুলি কইয়া কইয়া বিড়ি বেছেন গা হারা গাছে কিসের বিডিএস তো এ ভাই, আপনি যদি একটা নিরপেক্ষ এখনই ইলেকশন দেন আপনারা পরাজিত হবেন। আপনিও আবার ওই যদি ওই ওই শেখ হাসিনার মতো দ্বিচারিতা করেন হবে না তো। আমরা সিটি কর্পোরেশন গুলি চলে, এগুলি তো ট্যাক্সের উপরে চলে। আমরা হোল্ডিং ট্যাক্স দিই, পানি কর দিই, রাস্তা কর দিই, এই বিজ্ঞাপন কর দিই, এগুলি দিয়েই তো একটা সিটি কর্পোরেশন চলে। এখন আপনি যদি সিটি কর্পোরেশনের আমাদের ঢাকাতেও দেখবেন নির্ধারিত বিলবোর্ড আছে বড় বড়, এগুলি বিভিন্ন কোম্পানিরে তারা দিছে, লিস্ট দিছে, তারা এগুলি লাগাইছে, নিচে নাম্বার দেওয়া আছে। আপনি যদি কোন আপনার কোম্পানির অ্যাড করবেন তখন আপনার কোম্পানির অ্যাড দিবেন, তারা ওইটার মধ্যে লাগাই দিবে। ভাই ওই জায়গাটা যদি গ্রাফিতি করেন তাহলে যে কোম্পানির কাছে ভাই এই যে মানে লিস্টটা দিল, যে ট্যাক্সটা নিল নগর উন্নয়ন করার জন্য, তাদের অবস্থাটা কি? আমি আপনার কাছে ট্যাক্স তো ভাই আমরা সব জায়গা থেকেই দিতেছি। 120 টাকা লিটারের তেল কিনতেছি 140 টাকা। ভাই আমি আপনার অটো ব্যাটারি থেকে ট্যাক্স নিতেছে। আপনি প্রশ্ন করছেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন করছি যে এই যে বিলবোর্ড গুলি, এগুলি তো সিটি কর্পোরেশন গুলি বিভিন্ন কোম্পানির কাছে লিস্ট দেয়, এরা এগুলো স্থাপন করে ওইটা একটা বাৎসরিক ট্যাক্স দেয় সিটি কর্পোরেশন রাজস্ব। ওইটার মধ্যে যদি আপনি গ্রাফিতি আঁকেন তাহলে তো ভাই এটা সবিরোধী হইলো। আমি হইলো কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। এখন কি ভাই আপনার গ্রাফিতি মানে ওই বিলবোর্ডের আয়টা না হইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চলবো না? মানে ওইখানে ওইটা গ্রাফিতি করলাম আমি, তাতে কি সিটি কর্পোরেশনে চলবো না? ওই আয়টা না হইলে বিকল্প আর কোনো আয় নাই। আপনারা আমি বললাম যে চুরি, এই মনে করেন যে মার্ডার করলে 302 ধারা। এখন আপনি আমার মাইরা ফেলাইবেন, কবে যেন আমি তো জেএনজি, আমি তোমার মারার অধিকার রাখি। যখন 17 বছর হাসিনা বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতকে মারার সময় রাস্তার উপরে ওপেন পিটাই মেরেছে, এই আমার বাসার সামনে গোলচক করে জামাতের শিবিরের একটা ছেলে আর আমাদের কারণ হলো এটা জায়েজ ছিল। তো এই জায়েজ করেন না, আইন রে নিজের কাছে নিয়ে জায়েজ করেন না, আইনকে আইনের মতো। আপনার এই বিলবোর্ডে থেকে যে আয়টা করতেছে সিটি কর্পোরেশন, এটা জনগণের সম্মুখে করতেছে যে আয় ব্যয়টা তুলে ধরতেছে, এখান থেকে আয় করে কোন জায়গায় লাগাইলো, যে এটা আসলে চাঁদাবাজির মতো করে ওই আয়টা গায়েব করে ফেলাইতেছে কিনা ওইটা জনগণকে জানাইতেছে। এটা নিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ এটা নিয়ে ঠিক আছে, আপনার সাথে একমত যে এটা আর মেন প্রশ্নটা হচ্ছে মনির ভাই, মেন প্রশ্নটা হচ্ছে আমার বাংলাদেশের জামাতে আমির বলছে, বিএনপি রে বলছে জাতীয়তাবাদী দল না বলে চাঁদাবাজির দল। এটা জামাতের আমিরের প্রশ্ন না, কিন্তু এটা বাংলাদেশের সাধারণ জনগণেরই প্রশ্ন বর্তমান, যে বিএনপি রে চাঁদাবাজির দল। জাস্ট জনগণের কথাটা জামাতের আমির তুলে ধরছে, এতটুকুই। আপনার যারা আমি যদি চাঁদাবাজ ইসমাইল বলেন একটু সংক্ষেপে করতে হবে ভাই, অনেক দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই আমাকে শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলেন। মনির ভাই ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে গ্রাফিতি বা জুলাই নিয়ে বিএনপি কে প্রশ্ন করতাম না যদি বিএনপি সর্বপ্রথম যখন পার্লামেন্টে শপথ গ্রহণটা করতো, তাহলে এত প্রশ্ন আসতো না। বা জুলাই নিয়ে প্রথম সংসদে যদি পাস করতো তাহলে এত সব আসতো। আর যে চট্টগ্রামে গ্রাফিতিটা মেয়েগুলো লিখতে গেছে, এটা তো তত্ত্বাবধায়ক সরকার আমলে তো ছিল, তো সেখানে তো কই আয় উন্নতির কোনো অ্যাক্ট তো দেয় নাই, প্রশাসক তো এই কাজটা করে নাই। তাহলে এখন বিএনপি যিনি তার মেয়াদ উত্তীর্ণ একজন মেয়র, সেই কাজটা করলো কেন? হয় তিনি ওই যে একটু আগে রবি বলছে, হয় তিনি রয়ের এজেন্ট, বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করতেছে, নাহলে এই মেয়ে ছেলেগুলোকে কেন সে আক্রমণ ওইখানে 44 দ্বারা কি উপলক্ষে জারি করবে ওইখানে? এখানে আরেকটা কথা বলি, হাম নিয়ে আমি রবি ভাই, তিনি যেহেতু বিএনপি করেন, সারা বাংলাদেশে এত শিশু কখনো মারা যায় না হাম নিয়ে। আপনি দেখবেন এখন হাম নিয়ে সোচ্চার কারা, আওয়ামী লীগের বুদ্ধিজীবী সাংবাদিক মাহবুজ আলম আনিস, মাহবুল আলম কি হানিফ নাকি একজন আছে, এবং আনিস আলমগীর, পান্না, এই মেয়ের আলম আফরোজ, এরা অথচ হামের সম্পর্কে জানাই নাই।
এমনকি বিএনপি কে এটা তদন্ত করা উচিত। সারা বাংলাদেশে আওয়ামী লীগের কত ডাক্তার আছে, এই ডাক্তারগুলো কিন্তু আওয়ামী লীগ কিন্তু মানুষ না, মানুষ হত্যা করতে এরা দ্বিধা করবে না। এই এত শিশু মারা যাওয়ার কারণটা কি? এদেরকে ডাক্তার গুলাকে মানে অতি অনতিবিলম্বে তদন্ত করা দরকার যে আমরা এত শিশু মারার কারণটা কি। যেহেতু এখানে আওয়ামী লীগের শাসন আমলের ডাক্তাররা আছে, তাদেরকে মানে যাচাই বাছাই করা দরকার, এদের কারণে কি বাচ্চা মারা যাচ্ছে কিনা। ডক্টর ইউনূসের দোষ দেখাতেছে, বিএনপি মানে নানান ধরনের কথা বলতেছে এই সাংবাদিক গুলা, এদেরকে কেন বিএনপি আস্ফলন করতেছে? এগুলা কি বিএনপির লোকরা চোখে দেখে না? বিএনপি যারা বাংলাদেশপন্থী তারা জমাতের সাথে কখনো ঝগড়াতে আসে না, আর যারা বিএনপির ভারতপন্থী তারা চাচ্ছে যে কোনো ভাবে এখানে একটা ষড়যন্ত্র করে মানে আওয়ামী লীগকে আনার জন্য। অতএব বিএনপির মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো ভারতপন্থী আর একটা হলো বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থীর সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই বিএনপির, কারণ তারা চায় বাংলাদেশ জামাত ইসলামী থাকুক, বিএনপি থাকুক। কিন্তু ভারতপন্থী ধন্যবাদ। যারা আপনার আছে, আরেকটা প্রশ্ন আগে বলেন, আরো আমার দর্শক আছেন সবাই। আরেকটা এক মিনিট না, অল্প কিছু। আমি আমার আবেগ থেকে বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া আমাদের আবেগের একটা জায়গা। আমি কিন্তু দেশের বাইরে থাকি, আমি যে এয়ারপোর্ট দিয়ে আমি সৌদি বিদেশে আসছি তখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটা ছিল। আমি একটা অনুরোধ করি তারেক রহমানকে যেভাবে হোক এই নামটা অনতিবিলম্বে পাল্টানো দরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা যেন ওইখানে আনি বসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। মোয়াজ্জেম হোসেন বলেন। আসসালামু আলাইকুম মনি ভাই। গতকালকেরই ঘটনা দেখলাম, আমার ভাই বোনদের উপরে পুলিশের প্রহার হচ্ছে, আঘাত হচ্ছে। সেইখানে রবি সাহেব নিয়ে গেল এক সপ্তাহ পিছনে। ইনারা ওই যে সংসদে বলেছিল না জুলাই আননেসেসারি, ইনাদের কাছ থেকে আর কিছু বেশি কিছু আশা করা যায় না। কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আজিজ স্যার এবং জাহাঙ্গীর স্যারের কাছে। 1990 সালে বিএনপি যে 6 দফা রূপরেখা দিয়েছিল সেটা সেখানে আজ পর্যন্ত তারা ভঙ্গ করেছে। এই জুলাই সনদ যারা বাস্তবায়ন করে এটা মানুষ জীবনেও বিশ্বাস করে না, তার কারণ বিএনপির পরিচালিত বর্তমান যে পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার দ্বারা, আর এইটা আমাদের প্রধানমন্ত্রী ঠেকাতে পারছে না। কথা হচ্ছে যে আমরা এই যে বিগত এই 5 আগস্টে এতগুলো লোকের জীবন চলে গেল আমাদের, কিন্তু আমরা আজ পর্যন্ত জুলাই ধারণ করতে পারছি না। তার মানে আপনারা যেভাবে চলছে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে আবার একটা গণ অভ্যুত্থান হবে, আবার 15 এরকম 5000 10,000 এরকম লোক মারা যাবে। এইভাবে কি করতে থাকবো? আমরা 90-তে করলাম, 24-এ এসে করলাম, এইভাবে কি চলতে থাকবে? ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন মেজর আজিজ স্যারের কাছে প্রশ্ন, যে স্যার আমার একটা প্রশ্ন কর্নেল স্যারের কাছে প্রশ্ন ছি। ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে সমস্ত নির্বাচন যদি অবৈধ হয়ে থাকে, তো সেখানে সেই নির্বাচনে চট্টগ্রামের মেয়র কিভাবে বৈধ হয়ে থাকে? তার মানে শুকরের গোস্ত খাওয়া হারাম কিন্তু ওই গোস্তের ঝোল খাওয়া কি হালাল, এরকম কিছু কিনা? আর পুলিশ যেহেতু ওখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে আচরণ ছিল সেম আচরণটা করেছে, তো আমার কথা প্রশ্ন এবার রবি ভাইয়ের কাছে, যে রবি ভাই সেই সেম আচরণটা আওয়ামী লীগের কাছ থেকে আপনারা অনুসরণ করতেছেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ভাই। হ্যাঁ ভাই, অনুসরণ করতেছি ভাই, অনুসরণ করতে। আপনি আদালতও মানেন না, আপনি কোর্ট কাছারিও মানেন না, আপনি আপনারটা মানেন, তাহলে তো আমরা অনুসরণ করি। আদালত জাস্টিফাই করে একজনের মেয়র বানাই দিল, রায় দিল, আপনি বললেন অবৈধ, তাহলে তো আর আপনাদের বোঝানোর কোনো কিছুই নেই। জি মামুন সাহেব বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজিজ স্যারকে একটা কথা বলি, স্যার আমরা সবসময় মানবতাকে লঙ্ঘন করি। আজকে মানবতার নামে যতগুলেন কথা হচ্ছে, কাজগুলো কিন্তু হচ্ছে অমানবিক। এমরিকার কথায় ধরেন, মানবতার নামে সারা বিশ্বে অমানবিক কাজ করছে, বাংলাদেশে এমনটা হচ্ছে। আমরা যেমনটা ভেবেছিলাম যে 5 আগস্টের পর একটা সুশৃঙ্খল সরকার আসবে, আমরা মনে করছিলাম আসছে, কিন্তু এরপর বিএনপির দ্বিচারিতার কারণে, ভারতপন্থী হওয়ার কারণে তারা আবার ওই ধাঁচি গেল, ওই নিশানায় গেল, ওই নিশানায় গিয়ে আবার আমাদের পাকিস্তানের লোকে বিমান কেনার চুক্তি করছে, তুরস্কের সাথে ড্রোনের চুক্তি করছে, আপনার পদ্মা ব্যারেজ হবে, তিস্তা ব্যারেজের জন্য এমনিও সাইন করছে চীনের সাথে, আপনি ভারত খুলতে নেয় না বইবে।
রবি ভাই ভারত এগুলেন চিনে তো না? আইওয়াস এগুলেন অনেকটা চিনে? নির্ধারিতা। বলতে দেন, এগুলি আইওয়াসের বলতে কথা। দেন, বলতে দেন। এগুলিকে সাবটাইজ করার জন্য আপনারা এই সমস্ত টক শোতে এসে রয়ের এজেন্ট হিসেবে কাজ করেন। আরে কিসের আমরা রয়ের এজেন্ট ভাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি। ওই রাজনীতি করি আমরা পকেটের টাকা ভরি না, ওই রাজনীতি করি আমাদের সংসার চলে না। আমরা সদা সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলি। ওই জাহাঙ্গীর ভাইকে আপনি কিছু করে যে আপনি শাসিয়ে দেবেন। আরে ভাই অত শাসিয়ে লাভ কি? আপনিও মিথ্যে বলে যাবেন, আমিও মিথ্যে বলে যাবো, এত শাসিয়ে আমাদের লাভ নাই। এ রবি ভাই ভালো করে শোনেন, স্পষ্ট করে বলি, আমাদের শাসিয়ে লাভ নেই। আজকে সোশ্যাল মিডিয়া আমরা একটু দেধাস্তে কথা বলতে পারি, কারণ আমাদের সৎ সাহস গুলান, আমাদের ন্যায়বোধ গুলান কাজ করে। আপনাদের হাসিনার আমলও আপনি দেদারসে কথা কইছেন, এখনো বলেন, সব সময় বলতে পারেন। এটা আমাদের সৎ সাহস, সেটা হলো ভিন্ন জিনিস। এটা আমাদের সৎ সাহস, আপনি বলতে পারেন নাই। রবি ভাই কিছুদিন আগে আপনি নিরপেক্ষ কথা বলছিলেন, এখন টাকার লোভে পরে সরকারের পাছাটা গোলাম হয়ে গেছেন। এইগুলেন আমাদের বলিয়েন না। আমরা সব সময় আপনারা এগুলি কইয়া কইয়া বিড়ি বেছেন গা হারা গাছে। কিসের বিডিএস তো? এ ভাই আপনি যদি একটা নিরপেক্ষ এখনই ইলেকশন দেন, আপনারা পরাজিত হবেন। সমাজ বেছেন গা। আপনিও আবার ওই যদি ওই ওই শেখ হাসিনার মতো দ্বিচারিতা করেন, হবে না তো। আমরা একটা স্বচ্ছ পবিত্র বাংলাদেশ চাই, যেখান থেকে আমরা প্রতিটা মানুষকে ভালোবাসতে পারবো। আবার একটা 5ই আগস্টের মতো বিশৃঙ্খল পরিবেশ দেখতে চাই না, একটা স্বচ্ছ বাংলাদেশ কামনা করি। আর এরকম করে তর্ক বিতর্ক করে আপনি মনে করেছেন যে আপনার পক্ষে লোক এসে যাবে, বরং ধীরে ধীরে আপনারা নিশ্চিত হয়ে যাবেন। ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ। আবার একটা 5ই আগস্ট আর একটা ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, জাহাঙ্গীর সাহেব।